বিদাত 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 শুনাইয়া সাধারণ পাবলিককে, রিক্সাওয়ালা ভ্যান চালক এখন বিদাত বিদাত বলে। আমি জিজ্ঞেস করলাম এক রিক্সাওয়ালাকে যে বিদাত মানে কি, কয়টা আল্লাহ নাজিল করছে। রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে চতুর্দিকে একটি আওয়াজ শোনা যায়, যে আওয়াজটি হচ্ছে মিলাদুন নবী বিদাত, এবং নানা ধরনের হাদিস উত্থাপন করা হচ্ছে, কোরআনের আয়াত উত্থাপন করা হচ্ছে, যুক্তি দেখানো হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো যাবে না, আর এটা প্রবেশ করালে সেটা হবে বিদাত। কুল্লু বিদাতুন দলালা আর কুল্লু দলালাতুন ফিন্নার। বিদাত মানে পথভ্রষ্টতা। আরে ভাই শুনেন, অযথা চিল্লাপাল্লা কইরা লাভটা কি? আপনি যত চিল্লাইবেন তত তার বিপরীত হয়, এটাই দুনিয়ার নিয়ম। যে কোনো জিনিস নিয়ে আপনি যখন প্রতিবাদ মুখর হবেন, আপনি এটাকে বিদাত বিদাত, হারাম হারাম, শিরিক শিরিক করবেন, তত এটা সমাজে আরো বেশি প্রতিষ্ঠিত হতে থাকে। এটা বাস্তব বিষয়। তাবিজ শিরিক, হেটা শিরিক, হইটা শিরিক করছেন, তাবিজ আটকাইতে পারছেন? 99% মানুষ তাবিজ ব্যবহার করে। বিদাত বলে মানুষকে কেন ভুল ইনফরমেশন দেন? মিলাদুন নবী, যেটাকে সুন্নি মুসলিমরা ঈদে মিলাদুন নবী বলে থাকেন। ঈদ শব্দ আরবি, বাংলায় হচ্ছে খুশি। ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে নবীর জন্মের আনন্দ, নবীর জন্মের খুশি। এটা তো দিনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, ইসলাম ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ওই ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে। কালেমা মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভের মধ্যে যদি আপনি নতুন কোন স্তম্ভ ঢুকাইয়া বলেন যে এইটাও ফরজ ইবাদত, তাহলে হবে দিনের মধ্যে কিছু ঢুকান। মানুষকে কেন ভুল ইনফরমেশন দেন? আপনি হয়তো অন্য মতবাদে বিশ্বাসী, কিন্তু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস রবিউল আউয়াল 12, 8, 20, 25 বাদ দেন, এইগুলা রবিউল আউয়াল মাসটা তো নবীর জন্মের মাস, নাকি এটাও স্বীকার করবেন যে না, নবী রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেন নাই? তো জন্মের মাসের একটা দিনে যদি মুসলিম জাহান আনন্দ করে, আপনার সমস্যা কোথায়? দিন রাত 24 ঘন্টা শুধু বিদাত বিদাত শিখাইতাছেন, আর হারাম আর শিরিক শিখাইতাছেন। ভুল শিখান কেন? এই সমস্ত করবেন না। যারা করেন তাদেরকে বলছি, এইসব করা ঠিক না। পাবলিক যারা আছে, আম জনতা, তারা ইসলামের কি বুঝে? ইসলামের কিছুই বুঝে না। ওই যে আপনাদের মতো হুজুররা যা বলেন তাই বিশ্বাস করে, কিন্তু সব হুজুর কি এক কথা বলেন? হাজার হাজার ধরনের কথা বলেন। অতএব মানুষ কোনটা পালন করবে? তখন আমাদের মতো জেনারেল মানুষের কথা নিবে, কারণ আমরা ওলি আল্লাহদের সিলসিলা অনুযায়ী কথা বলি, আর ওলি আল্লাহরা হচ্ছেন আসল মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস তারা। এবং তারাই বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি করা এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয়, এবং একটি নফল ইবাদত হইতে পারে, মুস্তাহাব ইবাদত হইতে পারে, যে নবীর জন্মের খুশি করলাম, এতে আল্লাহ খুশি হইতে পারেন। আপনি যদি আপনার মাকে নিয়ে 1 কেজি আপেল দেন, আঙ্গুর দেন, অথবা 1 কেজি কমলা দেন, আল্লাহ খুশি হবেন কি হবেন না? তাহলে আপেল, আঙ্গুর, কমলা এগুলো দেওয়ার কথা কোরআনে বা হাদিসে কোথায় আছে? আপনি আপনার মাকে কাঁধে উঠাইয়া 3 কিলোমিটার হাঁটলেন, নিয়ে গেলেন কোথাও কাঁধে উঠাইয়া। কোরআন এবং হাদিসে কি এই কথা আছে যে তুমি তোমার মাকে কাঁধে উঠাইয়া নিয়ে যাও? কিন্তু আপনি যদি আপনার মাকে কাঁধে উঠাইয়া নিয়ে যান, তাহলে এটা সওয়াব হবে নাকি গুনাহ হবে? এটা ইসলামের ওই 5 স্তম্ভের একটা নয়, বা এটা 6 নম্বর স্তম্ভ নয়। এগুলো হচ্ছে মুস্তাহাব বা নফল ইবাদত। আপনি জায়েজ তরিকায় যে কোনো ইসলামিক ওয়েতে যে কোনো কাজ যদি করেন, এটা নফল বা মুস্তাহাব হবে। এটা একটা ঐচ্ছিক বিষয় হবে, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার বিষয় নাই। যদি 5 ওয়াক্ত নামাজকে কেউ 6 ওয়াক্ত বানিয়ে দেয়, আপনি তখন বলতে পারেন যে এটা বিদআত। দিনের মধ্যে কিছু ঢুকাই দিছো তুমি, আল্লাহ দিয়েছেন 5 ওয়াক্ত, তুমি করছো 6 ওয়াক্ত, এটা দিনের মধ্যে ঢুকানো হয়েছে। রোজা আল্লাহ দিয়েছেন শাহরু রমাদান আল মুবারক, ফরজ, আপনি বললেন শাওয়াল মাসেও আরো 20টা রোজা ফরজ, এটা হবে দিনের মধ্যে নতুন কিছু ঢুকানো। ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সুতরাং আপনি যদি ফজরের নামাজ আল্লাহর প্রেমে পড়া 12 রাকাত পড়া দেন, এতে আল্লাহ খুশি হবেন না, আপনার নামাজ ক্যান্সেল হবে, ইনভ্যালিড প্রেয়ার হবে। অতএব এগুলো হচ্ছে দিনের মধ্যে নতুন ঢুকানো, কারণ ফরজের মধ্যে ঢুকাই দিয়েছেন। কিন্তু আল্লাহর নবীর জন্মের মাসে মুসলিম জাহান আনন্দ করবে, আপনি এত ফাল পারেন কেন? এইগুলো করবেন না।
সাধারণ পাবলিককে বিভ্রান্ত করবেন না। আসুন সবাই মিলে আল্লাহর নবীর শানে দুরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইভাবে দুরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়বেন, বেশি বেশি নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর নবীর শানে দুরুদ পাঠ করবেন। কেউ যদি আনন্দ মিছিল বের করেন, র্যালি বের করেন ঈদে মিলাদুন নবীর, এটা জায়েজ বিষয়। নবীর জন্মের আনন্দ, এটা খুশির জিনিস। নবী জন্মগ্রহণ করায় আজকে আপনি মাথায় টুপি আর মুখে দাড়ি দিয়া মুসলিম নাম দিছেন আর মোল্লা নাম দিছেন। যদি নবী জন্ম না নিতেন তাহলে এখন অন্যটা বলতেন, ধুতি পরতেন, আর এখানে লম্বা একটা থাকতো আর মাথা থাকতো টাকলা, আর গোমূত্র পান করতে হইতো। নাউযুবিল্লাহি মিন যালিক। সমস্ত মুসলমান জাতিকে এক করা হচ্ছে মুসলমানের কাজ। কেন বিভক্ত করেন? জায়েজ তরিকায় যত ইবাদত আছে সব নফল এবং মুস্তাহাব হবে, আর সুন্নাহ আর ফরজ এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা সুন্নাহ, আর আল্লাহ যা নির্দেশ করেছেন তা ফরজ। ওইগুলোর মধ্যে কোনো জিনিস এড বা মাইনাস করা যাবে না। কিন্তু নফল বা মুস্তাহাব আপনি কিভাবে করবেন না করবেন, এইটার যে সিস্টেম, এটা আপনি জায়েজ তরিকায় চেঞ্জ করতে পারেন, এড করতে পারেন, মাইনাস করতে পারেন। র্যালির মধ্যে 5,000 মানুষ থাকবে নাকি 10 লক্ষ থাকবে, সেটা আপনার বা আপনাদের উপরে নির্ভর করে। অতএব অযথা বিদাত 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 শুনাইয়া সাধারণ পাবলিককে, রিক্সাওয়ালা ভ্যান চালক এখন বিদাত বিদাত বলে। আমি জিজ্ঞেস করলাম এক রিক্সাওয়ালাকে যে বিদাত মানে কি, এটা আল্লাহ নাজিল করছে। বুঝতে পারছেন? বিদাত শিখাইছেন এটা। অতএব আমি এই মেসেজ দিচ্ছি সবাইকে, মিলাদুন নবী মানে নবীর জন্ম রবিউল আউয়াল মাসে হইছে 12 তারিখে। অতএব এই দিনে নবীর শানে দুরুদ পড়বেন, সালাত আদায় করবেন বেশি বেশি, এবং খুশি করবেন, আনন্দ করবেন। আর ওই খুশির আরেকটা আরবি নাম হচ্ছে ঈদ। অনেকে বলবে ঈদ হইল 2টা, তুমি কেন দিছো 3টা? আরে বাবা, এটা আরবিতে বলা হচ্ছে ঈদে মিলাদুন নবী। আপনি যদি আরবিতে বলেন তাহলে এইভাবে বলবেন, বাংলায় বললে বলবেন নবীর জন্মের খুশি, নবীর জন্মের খুশি, নবীর জন্মের আনন্দ। আরবিতে কি? ঈদে মিলাদুন নবী। তো বাংলায় বললে তো সমস্যা নাই, আরবি বললেই কোন আপনি ঈদ ঢুকাইছেন কেন? এইগুলা নাকি আপনারা পাবলিককে খাওয়াচ্ছেন, গিলাচ্ছেন, মানে জোরে মুখের ভিতরে ঢুকাইয়া পানি দিয়া, গরম পানি দিয়া গিলাচ্ছেন। হে সাধারণ জনগণ, আপনারা আপনাদের নিজের বুদ্ধি বিবেক বিবেচনা করে আপনারা চলবেন। ঈমান হচ্ছে ইবাদতের মূল বিষয়। আপনি ঈমান নিয়ে যদি যে কোনো ইবাদত করেন আল্লাহর নামে, সেটা কবুল। মনে রাখবেন, এত বই পড়া আর এত পুস্তক পড়া একেবারে দেখা দেখা ইবাদত করলে ইবাদত হয় না। বুঝতে পারছেন? ইবাদত ইমানি বিষয়, ইমানি বিষয়। ঈমান, আপনি ঈমান নিয়ে যদি চলেন, ঈমান যদি থাকে, বিসমিল্লাহ বলে দরিয়া পার হওয়া যায়, আর হইছেও। আর ওই যে হুজুর ওয়াজ করছিল যে বিসমিল্লাহ বললে নদী পার হওয়া যায়, ওই হুজুর গিয়া পানিতে পড়ে ডুইবা মরছে, কারণ তার ঈমান ছিল না। অনেকে এই গল্প জানেন। ঈমান যদি মজবুত থাকে, আপনি মিলাদুন নবী করেন, সিরাতুন নবী করেন। সিরাতুন নবী এক জিনিস, মিলাদুন নবী এক জিনিস। মিলাদুন নবী মানে নবীর জন্ম, সিরাতুন নবী মানে নবীর জীবনী। বুঝতে পারছেন? এই ভিডিওটা শেয়ার করবেন, অন্যান্য মুসলমানদেরকে দেখার সুযোগ করে দিবেন। ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, নবীর শানে দুরূদ পড়বেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। আপনি জায়েজ তরিকায় যা করবেন তা নফল হবে, মুস্তাহাব হবে। কিন্তু ফরজ ইবাদতের ক্ষেত্রে আপনি কোনো কিছু এড করতে পারবেন না, মাইনাসও করতে পারবেন না। এই কথাটা বুঝে আসলেই আমাদের মধ্যে আর ফিতনা থাকবে না। সাধারণ পাবলিককে বিভ্রান্ত করবেন না, সাধারণ পাবলিককে ইসলাম থেকে দূরে সরিয়ে দিবেন না। সাধারণ পাবলিকরা বলে যে মোল্লারাই এক না, আমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করব আর কি ইসলাম পালন করব। সাধারণ পাবলিক বলে আপনারা এক হন, এবং যারা সুন্নি তরিকার উপরে থেকে ওলি আল্লাহর সিলসিলার মধ্যে থেকে ইসলাম প্রচার করছেন তাদেরকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন। ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার একটা সুযোগ হতে পারে। আল্লাহ হাফিজ।